গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমরাও ভালো আছি। গত দিনের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি এই বছর বাড়িতে প্রথমবারের জন্য কিছু ফুলের গাছ বসানোর ব্যবস্থা করেছি। বেশ কিছু মাটির টবও কিনেছি আর ছোট ছোট কিছু চারা লাগিয়েছি তাতে। কিন্তু এটাও আমি জানিয়েছিলাম আমি কিন্তু এইসব ব্যাপারে একেবারেই অজ্ঞ, কারণ এর আগে কখনো কোনো বছরেই আমার সেভাবে ফুল ফল কোনো কিছুর গাছ সম্বন্ধে বিশেষ কোনো কিছু জানা নেই, এই প্রথমবার। আর আমাকে কিন্তু সবটাই জানতে হবে নতুন করে। সেই কারণে এই প্রথমবারের যে ইচ্ছেটা, সেই ইচ্ছে বা শখ যাই বলুন না কেন, সেটা পূরণের জন্য আমি কিন্তু বেশ কিছু গাছ নিতে আজও আরো একবার চলে এসেছি। এই যে দোকানটি রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে, পেছনে রয়েছে বড় একটি বাগান। সেই বাগান থেকে আমরা অলরেডি ঘুরে এসেছি। সত্যি বলতে সেই সময় কিন্তু ভিডিও করার কথা আমার একেবারে মাথায় ছিল না। পরবর্তী সময়েও আরো ইচ্ছে রয়েছে কিছু গাছ নেওয়ার, তখন কিন্তু অবশ্যই সম্পূর্ণ বাগানটাই আমি শেয়ার করার চেষ্টা করব। তবে দোকানের সামনের দিকটায় যে সমস্ত গাছগুলো রয়েছে তার মধ্যে থেকে এবং বাগানের থেকেও বেশ কিছু গাছ আমার কিন্তু খুব পছন্দ হয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর আজ যে সমস্ত গাছগুলো আমি কিনে নিয়েছি সেই সমস্ত গাছগুলো কিন্তু খুব একটা ছোট নয়, অনেকগুলো গাছই আমি কিনেছি একসাথে। চলুন বাড়ি যাওয়া যাক, আর তারপর আপনাদের সাথে শেয়ার করব কি কি গাছ আমি আজ আমাদের বাড়িতে নিয়ে এলাম। দেখুন আমরা বাড়ি চলে এসেছি, আর যে সমস্ত গাছগুলো এনেছি এই মুহূর্তে রয়েছে কিন্তু প্লাস্টিক প্যাকেটে বন্দি। ওদের এক এক করে আমি বাইরে নিয়ে আসব। দেখুন আগের মতো ছোট্ট আকারের গাছগুলো আমি কিন্তু নিয়ে আসিনি। আগের ছোট্ট ছোট্ট গাছগুলো আমি যে আগের দিনই বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেও দিয়েছি। আর আজ যে সমস্ত গাছগুলো আনলাম সেগুলো দেখুন ধীরে ধীরে আমি প্যাকেটের থেকে বাইরে বের করে আনছি। সবচেয়ে বেশি যেই গাছটা দেখে আমি ওই দোকানটির সামনে দাঁড়িয়ে পড়েছিলাম সেটা হলো গোলাপ। গোলাপ, রজনীগন্ধা এগুলো কিন্তু বরাবরই আমার ভীষণ প্রিয় গাছ। বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করছিল যে গোলাপ গাছ বাড়িতে নিয়ে আসব। আমাদের বাড়ির খুব কাছেই একটা নার্সারি আছে, কিন্তু সেখানে আমি গোলাপ গাছ পাইনি। তবে আজ আমি একটি গোলাপ গাছ এনেছি, যেই গোলাপ ফুলটিকে আমি মোটামুটি 4-5 দিন ধরে পর্যবেক্ষণ করেছি। যখন কুঁড়ি আকারে ছিল তখন থেকেই কিন্তু এর রং আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। বারংবার ভেবেছি এবার আমি এইরকমই একটা গাছ নিয়ে আসবো আমাদের বাড়িতে। তবে ওই গাছটাই যে আমাদের বাড়িতে আসতে চলেছে সেই ধারণাটা কিন্তু আমার একেবারে মাথায় ছিল না। দেখুন সব গাছগুলোকেই আমি বের করছি। আজ আমি বাড়ির জন্য নিয়ে এসেছি দুটো জবা গাছ, দুটো গোলাপ গাছ, দুটো ডালিয়া ফুলের গাছ, দুটো অ্যাস্টার এবং একটা গাঁদা ফুলের গাছ। এছাড়াও অন্যান্য অনেক গাছই কিন্তু আমার সেই মুহূর্তে দাঁড়িয়ে পছন্দ হয়েছিল। যেহেতু টবের সংখ্যা খুবই সীমিত, এখন কিন্তু খুব বেশি পরিমাণ টব আমার কাছে নেই, সেই কারণে আজই এর চেয়ে বেশি ফুল বা ফুলের গাছ আমি কিন্তু বাড়ির জন্য নিয়ে আসিনি। যেই ফুলটা দেখে আমি আজ আটকে গিয়েছিলাম এবং দাঁড়িয়ে পড়েছিলাম ওই দোকানটিতে, সেই ফুলটিকে কিন্তু দেখিয়ে দেব। আর এই ফুলটি ওখানে গিয়ে আমার পছন্দ হয়েছে, সেই কারণে এই গাছটিও কিন্তু নিয়ে এসেছি আমাদের বাড়িতে। প্রথম যখন পাখি পালন শুরু করেছিলাম এরকম ভাবেই কিন্তু পাগলামিগুলো কাজ করতো মাথায়। আর এখন যেহেতু গাছের নেশা উঠেছে মাথায়, তাই গাছ আনতেই হতো। এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বেশ অনেকটাই ফুটে গিয়েছে। এই ফুলটিকে আমি প্রায় 4-5 দিন ধরে পর্যবেক্ষণ করেছি, আর ভীষণ ইচ্ছা করছিল এই রঙেরই একটা গোলাপ গাছ বাড়িতে আনবো। তবে এটাই যে বাড়িতে আনবো সেটা কিন্তু আগে থেকে ভেবে রাখিনি। যাই হোক, ওরই আসার কথা ছিল আমাদের বাড়িতে, তাই ওই এসেছে।
আগের দিন যখন মাটির টবের মধ্যে ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলোকে রোপণ করছিলাম, সেই সময় কিন্তু সোনা পাপা ছিল স্কুলে, তাই ও এই কাজে আমাকে সাহায্য করতে পারেনি। আর আজ যখনই বাড়ি এসে গাছগুলো দেখেছে, ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। আর দেখুন, আমার কাজে ও কিন্তু হাত লাগিয়ে দিয়েছে। এসব ওর খুবই পছন্দের কাজ। একমাত্র পড়াশোনা বাদে যে কোনো কাজই ওকে করতে বলুন না কেন, ও সব সময় রেডি। এর আগে যে সমস্ত গাছগুলো আমি বসিয়েছিলাম আর শেয়ার করেছিলাম আগের দিনের ভিডিওতে, আপনারা দেখেছিলেন তার আকার কিন্তু ছিল যথেষ্টই ছোট। আর সোনা পাপার সেগুলো একেবারে পছন্দ হয়নি, কারণ অত ছোট গাছ কত দিনে বড় হবে সেই ধৈর্য কিন্তু ও একেবারে রাখতে পারে না। তাই ওর শুধু ইচ্ছে করছে কত দিনে গাছে ফুল হবে। এত ছোট গাছে যে ফুল হয় না, তার জন্য আমাদের বেশ কিছুদিন পরিচর্যা করার দরকার রয়েছে, এটা ওকে কে বোঝাবে। দেখুন, আজ যে সমস্ত গাছগুলো এনেছি তার মধ্যে বেশ কয়েকটা কিন্তু আমি আর আমার সোনা পাপা মিলে লাগিয়ে দিচ্ছি। আর কয়েকটা টবের আমাদের দরকার আছে, সেগুলো নিয়ে আসার পরে কিন্তু বাকি গাছগুলো লাগিয়ে দেওয়া হবে। অনেক কাজই এখনো বাকি, তবে আজ যেখান থেকে ফুলের চারাগুলো এনেছি সেখান থেকে কিন্তু বেশ কিছু তথ্যই আজ জানতে পেরেছি, যে কোন গাছে কি কি ব্যবহার করা উচিত আর কি কি ব্যবহার করা উচিত নয়। যাই হোক, এবার গোলাপ গাছগুলোও কিন্তু বসিয়ে দেব। এই যে দুটো বড় পাত্র দেখছেন, এগুলো কিন্তু টব হিসাবে আমরা কিনিনি। আমাদের বাড়িতে যে পায়রা রয়েছে, আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, ওদের যাতে জল খাওয়ার খেতে একেবারেই অসুবিধা না হয়, এই বড় পাত্রগুলোতেই কিন্তু আমরা জল দিয়ে রাখতাম ওদের জন্য, যখন পায়রাগুলো বড় কলোনির মধ্যে রাখা থাকতো। কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে বেশিরভাগ পায়রাই নষ্ট হয়ে গেছে এবং এই পাত্রে জল ব্যবহার করা সেভাবে আর হয়ে ওঠেনি। তাই এগুলো কিন্তু এখন আমার এই দুটো গোলাপ গাছ বসানোর কাজে ব্যবহার করা হয়ে যাচ্ছে। এই দুদিন ধরে যে সমস্ত গাছগুলো আমি লাগালাম, তারপর কিন্তু আরো বেশি করে ইচ্ছা করছে ফুলের গাছ বাড়িতে আনতে। জানি না এবার বকা খাবো কিনা বাড়িতে। যাই হোক, আজকের মতো তো করে ফেললাম কিছুটা কাজ। বাকি কাজগুলো কি কি করছি, গাছগুলো কেমন থাকছে, সবটা কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের শেয়ার করে দেব। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু, তাদের প্রতিবারের মতো আজও একবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাপোর্ট করতে ভুলবেন না। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। ভালো থাকবেন এবং সাথে থাকবেন মৌসুমীজ ওয়ার্ল্ডের।